তো আমরা এরারসের ফার্স্ট লেকচার দেখি, লাস্ট লেকচার করা যেত না আজকে, নাহলে একদিনেও শেষ করে দিলাম না আমি এরারস। ঠিক আছে, তো এনডাব্লিউটি জেডাব্লিউ মিনসে লেগে কিছু থিওরি আমি ফট করিয়া রিভাইজ করাইমো, খালি একটু থিওরি। হ্যাঁ, তো নাম্বার 1 অ্যাবসোলিউট এরার। আমি কেন ডেফিনেশন খোয়ার যেতাম না কিচ্ছু, এটা তো আমি বোর্ডসে অলরেডি ডান। অ্যাবসোলিউট এরার একটু কইমো খালি, তা বেসিক একটু ক্লিয়ার তোর থাকলে মানে তোর মনে পড়ে গেল আর কি, আর কিচ্ছু না। ম্যাগনিটিউড অফ, দেখ আমি লিখিও দিছি কেন ম্যাগনিটিউড, এরার পজিটিভ হোক নেগেটিভ হোক আমরা এরারের ম্যাগনিটিউড ম্যাটার করে। ম্যাগনিটিউড অফ ডিফারেন্স বিটুইন ট্রু ভ্যালু অ্যান্ড মেজার্ড ভ্যালু। এরার থেকে জেডাব্লিউ মিনস 1 কোয়েশ্চেন কনফার্ম, এনডাব্লিউটি 1 কোয়েশ্চেন কনফার্ম 4 মার্কস, মানে শিওর পাইবে তুই, মনে রাখ। অন মিন ভ্যালু আমরা যে ট্রু ভ্যালু কই, অ্যাকচুয়ালি এটা মিন ভ্যালু। মিন কেমনে আমরা বার করি, আমরা অবজারভেশনস লই, নাম্বার অফ অবজারভেশনস, আর ওই নাম্বার অফ অবজারভেশনসের আমরা মিন লইলাই, দ্যাট ইজ আওয়ার ট্রু ভ্যালু। ঠিক আছে, আর কিতা থিওরি আছে, অন প্রত্যেক অবজারভেশনও কিছু না কিছু এরার আইতে পারে। তো এরার ইন ফার্স্ট অবজারভেশন, যেটারে আমরা ডিনোট করবো ডেল্টা A1 দিয়া, এটা হইল ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। সিমিলারলি এরার ইন সেকেন্ড অবজারভেশন, এটা তুই পড়িলিস তো অলরেডি, আমি জাস্ট তোর একটু রিমাইন্ড করাই। আর হ্যাঁ, A2 এরম করিয়া করিয়া n পর্যন্ত যাইবে। তে n পর্যন্ত যাওয়ার পরে সব এরারের যখন মিন বার করবে, এটারে আমরা কইব মিন অ্যাবসোলিউট এরার। মিন অ্যাবসোলিউট এরার, তো মিন অ্যাবসোলিউট এরার হইল আমরা ডেল্টা A মিন ইজ ইকুয়াল টু ডেল্টা A1 আর প্রত্যেকটার মড। ঠিক আছে, ডেল্টা A2 আপ টু ডেল্টা AN ডিভাইডেড বাই n। সো দিস ইজ মিন অ্যাবসোলিউট এরার। আচ্ছা, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিরে তুই যখন মেজার করবে, তুই কেমনে লিখবে, মেজার্ড ভ্যালু প্লাস মাইনাস ডেল্টা A মিন। সো দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ এ মেজার্ড কোয়ান্টিটি। মেজার্ড কোয়ান্টিটির আমরা রিপ্রেজেন্ট করি। এরার প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। এমনি তো ম্যাগনিটিউড ম্যাটার করবো, প্লাস আর মাইনাস খালি যদি কম বেশি হয়, মানে মেজার্ড ভ্যালু ট্রু ভ্যালুর থেকে যদি কম হয় তো মাইনাস, আর যদি বেশি হয় তো প্লাস। ঠিক আছে, এখন তোরে যদি কই আমি রেঞ্জটা কিতা, তো কেন রেঞ্জ হইব তোর ম্যাক্সিমাম ভ্যালু হইব এটা, আর এটা হইব ম্যাক্সিমাম, আর মিনিমাম হইব এটা মিনিমাম ভ্যালু। সো দিস আর দ্য থিওরি, যেটা অলরেডি তোমরা স্টাডি করি লইছো, আমি খালি একটু তোমরা কইরাম আর কি। মিটাই দিই, একটু ফর্মুলা দিলেই তারপরে আমরা অঙ্ক ডাইরেক্ট যাইমু। পারবা, এরার কিছু টাফ নাই, বোর্ডসের নলেজ দিয়েই এরার হয়ে যায়। 3 নম্বর হইল আমরা রিলেটিভ এরার বা ফ্র্যাকশনাল এরার। রিলেটিভ এরার অর ফ্র্যাকশনাল এরার। তো রিলেটিভ এরার বা ফ্র্যাকশনাল এরার বার করার টেকনিক হইল ফ্র্যাকশনাল এরার ইকুয়াল টু mean absolute error, মানে এরার ইন দ্য অবজারভেশন, অল অবজারভেশনের মিন লই লিলে বাই ট্রু ভ্যালু বা মিন ভ্যালু, মানে ডেল্টা A মিন ডিভাইডেড বাই A মেজার্ড। এখন যদি তোর মনে হয় যে পার্সেন্টেজ এরার বার করতে, এখন যদি মনে হয় তুই পার্সেন্টেজ এরার বার করতে, এটা অলরেডি জানা আছে তোর, খালি এটারে মাল্টিপ্লাই বাই কিতা করে দিবে 100% এরার। ঠিক আছে, নেক্সট হইল আমরা প্রপাগেশন অফ এরার। এরারের টাইপস কিতা কিতা, এটা যে কোনো বইয়ের মধ্যে পাইলিবাই বা নোটসের মধ্যে পাইলিবাই, পড়িলে এরারের টাইপস। এটা দিয়ে কোয়েশ্চেন জিগাইতো না এন্ট্রেন্সও। তো প্রপাগেশন অফ এরার, প্রথম আমরা এডিশন অপারেশন দেখি। যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে এক্স, যেটা রিপ্রেজেন্ট করা ওর A প্লাস বি দিয়া,
মানে সাম অফ কোয়ান্টিটিজ তো এটা যেটা ম্যাক্সিমাম অ্যাবসলিউট এরর ইন এক্স আইব এটারে কেমনে রিপ্রেজেন্ট করবো আমরা ডেল্টা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি মানে যখন এডিশন অপারেশন হইব অ্যাবসলিউট এরার্স আর এডেড কোন এরার্স আর এডেড অ্যাবসলিউট এরার্স আর এডেড এখন যদি মনে হয় যে এটার মধ্যে পার্সেন্টেজ ভ্যালু বার করতে এটা সব জানা আছে তোর পার্সেন্টেজ এরার আমি খালি ফর্মুলা দিই আর কেন এটা লিগে বেশি কেন আমি ডিটেলে যাই আর না পার্সেন্টেজ এরার ইন ভ্যালু অফ এক্স তো কেমনে বার করবে এরার ডিভাইডেড বাই অরিজিনাল অবজারভেশন যেটা আছে এ প্লাস বি ইন্টু 100%, ঠিক আছে। আর এটারে রিপ্রেজেন্ট কেমনে করবে রিপ্রেজেন্টেশন কেমনে এটারে রিপ্রেজেন্ট করার টাইমে তুই লিখবে এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স আর ডেল্টা এক্স তুই জানোস প্লাস মাইনাস মানে অ্যাবসলিউট এররে অ্যাড করতে, ঠিক আছে। অন যদি সেম সাবট্রাকশন অপারেশন হয় মানে এক্স ইকুয়াল টু ধর আছে বলা ধর এখানে আছে এক্স ইকুয়াল টু এ মাইনাস বি মানে ডিফারেন্স অফ কোয়ান্টিটিজ তখনও সেম তখনও কিছু চেঞ্জ নাই তখনও যদি তোর হয় পার্সেন্টেজ এরার ইন এক্স বার করতে তো তুই কিতা করবে অ্যাবসলিউট এরার্সরে অ্যাড করবে ডিভাইডেড বাই অরিজিনাল অবজারভেশন মাল্টিপ্লাইড বাই 100% মানে ইন সাম অফ কোয়ান্টিটিজ or difference of quantities in sum of quantities or difference of quantities absolute errors are added or percentage bar kora lega multiplied by 100. These are the theory ekdom basic এটা কোনো টেনশনের কিচ্ছু নাই মিটাই দিই এটা পজ করিয়া তোমরা উঠাই লইও হ্যাঁ এটা জানা আছে তোমরা অন প্রোডাক্ট আর ডিভিশনও দেখিলে এরর ইন থিওরি ফটাফট আমি লেখাই দিই থিওরির মধ্যে টাইম ওয়েস্ট করিয়া লাভ নাই এরর ইন প্রোডাক্ট অফ কোয়ান্টিটিজ তো দুইটা কোয়ান্টিটির প্রোডাক্ট মিলিয়ে আর একটা কোয়ান্টিটি বনছে এক্স এখানেও মনে রাখবা রিলেটিভ এরর্স আর এডেড মানে ডেল্টা এক্স বাই এক্স হইব প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি তে যখন মাল্টিপ্লিকেশন অপারেশন হইব কোন এরর্স অ্যাড করবো আমরা রিলেটিভ এরর্স আর এডেড আর এটারে খোয়া হয় ল্যাঙ্গুয়েজ যদি কই তো এটারে খোয়া হয় ম্যাক্সিমাম ফ্র্যাকশনাল এরর ইন এক্স আর যদি পার্সেন্টেজে লিখি তো এখানে পার্সেন্টেজ বই দিব এখানে পার্সেন্টেজ বই দিব এখানে পার্সেন্টেজ বইলে এখানে পার্সেন্টেজ বই যাব এখানে পার্সেন্টেজ বই যাব মানে কি তা পার্সেন্টেজ এরর ইন এক্স ইজ ইকুয়াল টু তুই একটা ফর্মুলা মনে রাখি দিতে পারোস পার্সেন্টেজ এরর ইন এ প্লাস পার্সেন্টেজ এরর ইন বি তা প্রোডাক্ট হয়ে গেল তখন যদি ডিভিশন হয় এরর ইন ডিভিশন অফ কোয়ান্টিটিজ এটা সব পড়া আছে তোমরা থিওরি আমি খালি একটু জিস্ট দিই আর কেন এক্স ইকুয়াল টু এ বাই বি তে তখনও আমরা রিলেটিভ এরর্সরে অ্যাড করবো ডেল্টা এক্স বাই এক্স হইব ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি তে তোরা যদি হয় ম্যাক্সিমাম ফ্র্যাকশনাল এরর in x is delta x by x is equal to plus minus delta a by a plus delta b by b মানে ডিভিশন আর প্রোডাক্ট হইলে আমরা ফ্র্যাকশনাল এরর্সরে অ্যাডও করবো আর নাইলে এডিশন বা সাবট্রাকশন হইলে আমরা অ্যাবসলিউট এরর্সরে অ্যাডও করবো, ঠিক আছে। তো এটারে 4 দিলেইও ডিভিশন অফ কোয়ান্টিটিজ রে
আচ্ছা এখন এরর ইন পাওয়ার অপারেশন দেখ এন্ট্রেন্সও আমি থিওরিতেও বেশি সময় ওয়েস্ট করিয়া লাভ নাই আমি ফট করিয়া 5 মিনিটে থিওরি শেষ করাই দিব তোরে কারণ কি তুই যখন আমার কাছে পড় রে তা আমি তো থিওরি অলরেডি ক্লিয়ার করিয়া দিলেইছি এরর ইন কোয়ান্টিটি রেইজ টু সাম পাওয়ার যদি পাওয়ার থাকে কিচ্ছু মানে ধরিলা একটু আলাদা একটু লইলাই x ইকুয়াল টু a টু দি পাওয়ার n না লই আমি দুইটা দিলাই x ইকুয়াল টু a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m তখন তুই কিতা করবে এখানেও ফর্মুলা কইয়া দিলাই ডেল্টা x বাই x খালি পাওয়ারটা সামনে লইয়াই যাবে n ইন্টু ডেল্টা a বাই a প্লাস m ইন্টু ডেল্টা b বাই b এটা হইল রিলেটিভ এরর ইন x তখন যদি তোরে কয় পার্সেন্টেজ এরর ইন x তো পার্সেন্টেজ বুয়াই দিবে আর কিছু না পার্সেন্টেজ এরর ইন x n ইন্টু পার্সেন্টেজ এরর ইন a প্লাস m ইন্টু পার্সেন্টেজ এরর ইন b তো মোটামুটি রেজাল্ট সব আমি দিলেইছি অন কিছু রেজাল্ট আছে যেটা ইউজ হয় মানে এন্ট্রেন্সের নিউমারিক্যাল সলভ করতে গেলে যেরকম রেজিস্ট্যান্স অন রেজিস্ট্যান্স সিরিজও যদি থাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোরে হয় বার করা লেগা তো তুই জানোস সিরিজও R1 প্লাস R2 তো প্লাস অপারেশন হইলে তুই জানোস কোন এরর রে অ্যাড করতে অ্যাবসলিউট এরর্স রে মানে ডেল্টা R1 প্লাস ডেল্টা R2 আর এটারে রিপ্রেজেন্ট কেমনে করবে RS প্লাস মাইনাস ডেল্টা RS শেষ এটা হয়ে গেল সিরিজও যদি থাকে রেজিস্ট্যান্স সিরিজও যদি থাকে আর যদি রেজিস্ট্যান্স প্যারালেল থাকে এটা বোর্ডসও করানি হয়েছে না কেন কি তখন আমি ডিফারেন্সিয়েশন কভার করছিলাম না তখন আমি ডিফারেন্সিয়েশন কভার করে দিছি তো এইখানে তুই 1/r ইকুয়াল টু কিরা লেখস 1/r1 প্লাস 1/r2 এটা কিন্তু এন্ট্রেন্সে লিখে ভেরি ইম্পর্টেন্ট আমি স্টার মারি দিই আর এটা ঠিক আছে এটা একটু দেখিলা দিয়ে দিই এটা একটু আস্তে আস্তে করাই দিই তুই কিতা করবে ডিফারেন্সিয়েট করবে বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এনি ভেরিয়েবল দর টির রেসপেক্টে করবে এখানে এরর বার করার লিগে ডিফারেন্সিয়েশন মানে চেঞ্জ এরর মানেও তো চেঞ্জ মানে আমার ট্রু ভ্যালুর থেকে আমার মেজার্ড ভ্যালু কতটুকু ভ্যারি করে তো এটারে তুই উইথ রেসপেক্ট টু টি ডেরিভেটিভ লই লিলে ডিডিএক্স অফ 1/x তুই জানোস মাইনাস 1/x স্কোয়ার তখন এখানেও আমি আর ডেরিভেটিভ করিয়ে দেখাইতাম না আমি ডেরিভেটিভ পুরা পড়াই দিছি 1/r স্কোয়ার আর যারে আমি x ধরছিলাম মনে মনে তার আবার ডেরিভেটিভ মানে dr/dt হয়ে গেল আবার সেম এখানেও ডিডিএক্স অফ মাইনাস 1/r1 স্কোয়ার ইন্টু dr1/dt যারে মনে মনে চেইন রুল যারে মনে মনে আমি x ধরছিলাম তার আবার ডেরিভেটিভ আবার মাইনাস 1/r2 স্কোয়ার dr2/dt তুই ধ্যান দিয়া যদি দেখো সব দিকে dt ক্যান্সেল যাইব গিয়ে তাহলে কি কইছিলাম উইথ রেসপেক্ট টু এনি ভেরিয়েবল কর ম্যাটার করতো না কিচ্ছু তে মাইনাসও ক্যান্সেল যাইব গিয়া সব তো মাইনাস ক্যান্সেল যাইব গিয়া না নি তে আলটিমেট রেজাল্ট কি তাইলো dr/r স্কোয়ার ইজ ইকুয়াল টু dr1/r1 স্কোয়ার প্লাস dr2/r2 স্কোয়ার এনসিআরটি এটির ফিঙ্গার টিপসের মধ্যে এমসিকিউ আছে দেখবে রেজিস্ট্যান্স ইন প্যারালেলের এরর বার করা লেগিয়া তে এটারে মনে রাখবে ডেরিভেটিভ করিয়া তোর বার করতে লাগবো ঠিক আছে যেটা নিয়ে আমি ফিঙ্গার টিপসের কিছু ফটো মারিয়া দিছি তে dr এখানে কোনো সময় বইয়ের মধ্যে তুই লেখা দেখবে ডেল্টা আর মানে কিচ্ছু না ডি মানে স্মল চেঞ্জ আর ডেল্টা দিয়ে তুই রিপ্লেস করে দিতে পারোস মানে লার্জ চেঞ্জ মানে ডেল্টা r/r স্কোয়ার ইজ ইকুয়াল টু ডেল্টা r1/r1 স্কোয়ার প্লাস ডেল্টা r2/r2 স্কোয়ার এই ফর্মুলাটা ভেরি ইম্পর্টেন্ট মনে রাখিস প্যারালেল কম্বিনেশনের ইকুইভ্যালেন্টের এরর বার করতে হইলে ঠিক আছে তো এটা একটা এক্সট্রা টপিক যেটা নতুন শিখছি কেন আমরা পজ করে ওটাই লাও সব আচ্ছা মেটাই দিই যতটুক ফোড়াইমো তার থেকে বাইরে কিচ্ছু আইতো না খালি টপিক থাকবো যেখানে ভার্নিয়ার ক্যালিপার আর স্ক্রু গজের মধ্যে এরর এটাও আমি শিখাইমু যখন ভার্নিয়ার ক্যালিপার একবার স্কুল বা কলেজ শুরু হয়ে গেলে তোমরা যখন ভার্নিয়ার ক্যালিপার আর স্ক্রু গজের এক্সপেরিমেন্ট করি লিবা স্কুলও তখন কি আমার হেল্প হইব যে আমি একবার ফিজিক্যালি ডিভাইসগুলো তোমরা দেখি লইলে
তে আমি ক্লাসও কভার করলে তোমরা ইজিলি এটাই বুঝতে পারবে। এটাই কেন আমি কভার করি আর না, যদিও এনডাবিলিটিত কোনো দিন ভার্নিয়ার ক্যালিপার আর স্ক্রু গজ মনে হয় 2019 খালি একবার জিগাইছে, আর জেডাবলি মেইনসও ভার্নিয়ার ক্যালিপার আর স্ক্রু গজেরই এরার বার করার লেগে হয়। এনডাবিলিটিত মেইনলি ফোকাস করে এই ধরনের ডেন্সিটি মাস বাই ভলিউম এটার মধ্যে এরার বার করার লেগে। অন ধর ভলিউম বালা তো সিলিন্ড্রিক্যাল শেপ, তে ভলিউম অফ সিলিন্ডার কিতা পাই আর স্কোয়ার এল, তে তুই কিতা লিখবেই কেন ডেল্টা ভি বাই ভি, পাই তো কনস্ট্যান্ট, এটা এরারও কিছু এফেক্ট করতো না, তো বাকি থাকলো আর স্কোয়ার, আর এর পাওয়ার আছে 2, বারবার কইছি পাওয়ার সামনে আই যাব, ডেল্টা আর বাই আর, এল এর পাওয়ার আছে 1, মানে এটা হয়ে যাব ডেল্টা এল বাই এল, শেষ। দিস ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ভলিউম। মাস তো কনস্ট্যান্ট ধরে লইছি, আর যদি ভলিউম বালা স্পিয়ারের থাকতো তো কিতা হইল না 4/3 পাই আর কিউব, আর ডেল্টা ভি বাই ভি 4/3 পাই কনস্ট্যান্ট, এটা এরারও কিছু এফেক্ট করতো না, 3 ইন্টু ডেল্টা আর বাই আর, এটা হয়ে যাব তোর স্পিয়ারের লেগে। আচ্ছা, এখন যদি তোর কোন থাকে তো কোনের ভলিউম 1/3 পাই আর স্কোয়ার এইচ, ওয়ার এইচ ইজ দ্য হাইট অফ দ্য কোন, তখন তোর যদি হয় ভলিউমের ফ্র্যাকশনাল এরার, তো 1/3 পাই কনস্ট্যান্ট, এটাই কিছু এফেক্ট করতো না, 2 সামনে আই যাব ডেল্টা আর বাই আর, প্রোডাক্ট অপারেশন, সো ডেল্টা এইচ বাই এইচ। তো কিছু রেজাল্টস তোরে দিয়া দিলাম যেটা হেল্পফুল হইব ডাইরেক্টলি সলভ করা লেগে নিউমারিক্যাল, ঠিক আছে। সো এটা হইলো মোটামুটি থিওরি যতটুকু দরকার এরারে লেগে। নেক্সট আমরা নিউমারিক্যাল, এখানে কি কেন আমি থিওরিতে আমি আস্তে দিন ওয়েস্ট করিয়া লাভ নাই, তুই কেন নিউমারিক্যালও করতে, এগুলো এন্ট্রেন্স, এগুলো বোর্ডস না, এখানে বইয়া তুই টাইপস অফ এরর শিখতে। অঙ্ক দেখ, ফার্স্ট নিউমারিক্যাল, a physical parameter A can be determined by measuring, andu question ita boro de result kichu nahi tha shuja ita, by measuring parameters, মানে হইছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে a যেটা আরো কিছু মেজারিং প্যারামিটারসের উপরে ডিপেন্ড করে। কিতার উপরে ডিপেন্ড করে, বি কমা সি কমা ডি অ্যান্ড ই ইউজিং দ্য রিলেশন, মেজার কেমনে করলাম একটা রিলেশন দিয়া, ইউজিং দ্য রিলেশন এ ইকুয়াল টু বি টু দি পাওয়ার আলফা, সি টু দি পাওয়ার বিটা পাওয়ার দিয়া দিছে, ডি টু দি পাওয়ার গামা, আর ই টু দি পাওয়ার ডেল্টা, ঠিক আছে। তারপরে হইছে ইফ ম্যাক্সিমাম এরার্স ইন মেজারমেন্ট অফ বি কমা সি কমা ডি অ্যান্ড ই আর B1% comma C1% comma D1% and E1%, then the maximum error in value of A, क्वेश्चन लिख तू समझ आएगी अरे, डिटरमाइंड बाई एक्सपेरिमेंट। ऑप्शन ए दिसे किता B1 प्लस C1 प्लस D1 प्लस E1%, ऑप्शन बी दिसे B1 प्लस C1 माइनस D1 माइनस E1%, ऑप्शन सी किता दिसे अल्फा B1 प्लस बीटा C1 माइनस गामा D1 माइनस डेल्टा E1%, और डी किता दिसे अल्फा B1 प्लस बीटा C1 प्लस गामा D1 प्लस डेल्टा E1। থিওরির মধ্যে ডাইরেক্ট তুই রেজাল্ট কইতে পারবে, এরার্স তো অ্যাড হইব খালি, তে মাইনাসের তো কোনো ইস্যুই নাই কেন, তে মাইনাসের দুটা অপশনরে খাটিয়া পালাই দে, আর এখানে তো পাওয়ারে তারা ইনক্লুড করছে না, মানে এই অপশনটাও কারেক্ট হইতো না, তো রইল কোনটা অপশন ডি ইজ কারেক্ট। পাওয়ার খালি সামনে আই যাব, আলফা বির এরর, বিটা পার্সেন্টেজ এরর ইন সি, গামা পার্সেন্টেজ এরর ইন ডি, ডেল্টা পার্সেন্টেজ এরর ইন ই, শেষ আনসার। কিছু সলভ করা লাগছে না, খালি কোয়েশ্চেনও লিখছি কেন, আর কিছু করছি না আমি, একদম সোজা এটা ফট করিয়া করে লিবে তুই, এটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন।
नेक्स्ट अंक देख, द रेजिस्टेंस R इक्वल टू V बाई I where V equal to 100 plus minus 5% volt and I equal to 10 plus minus 0.2 ampere, what is total error in measuring resistance R? ऑप्शन ए 5%, ऑप्शन बी 7%, ऑप्शन सी 5.2%, ऑप्शन डी 5/2%। सॉल्यूशन देख, प्रथमत देखिला आर इक्वल टू किता वी बाई आई माने डिविजन ऑपरेशन, डिविजन ऑपरेशन কোন এরর অ্যাড করবে? ফ্র্যাকশনাল এরর, আর তো কিছু না। ফ্র্যাকশনাল এরর্স আর এডেড। তে আগে ভোল্টেজের এরর বার করিলা, তে ভোল্টেজের মধ্যে ফ্র্যাকশনাল এরর কত হইব? ডেল্টা ভি বাই ভি। ডেল্টা ভি বাই ভি মানে কত? 5/100। পার্সেন্টেজও লইয়া গেলে এখানে কি সব আনসার ফাইনালি এগু পার্সেন্টেজ দেওয়া নেই ডাইরেক্ট। এক সেকেন্ড, না এটা পার্সেন্টেজ না, সরি, এটা 100 + 5 খালি। তে ডেল্টা ভি বাই ভি মানে 5/100, আর যদি পার্সেন্টেজও লইয়া যাই তে 5/100 ইন্টু 100%, 100 খাটা মানে 5%। সো দিস ইজ দ্য পার্সেন্টেজ এরর ইন ভলিউম। কারেন্টের লেগে পার্সেন্টেজ এরর কিতা হইব? ডেল্টা আই বাই আই, ডেল্টা আই হইল 0.2 ডিভাইডেড বাই 10, যদি পার্সেন্টেজ লাগে মানে ডেল্টা আই বাই আই ইজ ইকুয়াল টু 0.2/10 ইন্টু 100। সো দিস গেটস ক্যান্সেলড, দ্যাট ইজ 2%। আইলো অন রেজিস্টেন্স, রেজিস্টেন্সের মধ্যে আমার জিজ্ঞাসা টোটাল এরর ইন রেজিস্টেন্স আর পার্সেন্টেজ এরর, সব অপশন পার্সেন্টেজে দেওয়া মানে পার্সেন্টেজ এরর ইন রেজিস্টেন্স বার করতে। তো রেজিস্টেন্স ডিপেন্ড করে ভোল্টেজ আর কারেন্টের উপরে, মানে পার্সেন্টেজ এরর ইন ভলিউম প্লাস পার্সেন্টেজ এরর ইন কারেন্ট মানে কত? পার্সেন্টেজ এরর ইন ভলিউম কত? এই ভোল্টেজ কত? 5%, আর পার্সেন্টেজ এরর ইন কারেন্ট কত? 2%, মানে কত? 7%। চলো আরেকটা দেখি। দেখছো না এরর বহুত সোজা, সাইড মার্কে এররও স্কোর করা, এটা মানে তুই গিয়েও আরামসে সলভ করিস, খালি ইমোশনে লইয়া ক্যালকুলেশনও মিস্টেক করিস না পরীক্ষা হলো। যেগুলো আমার শিখা আমি পারি। এন্ট্রেন্স এভরি নিউমারিক্যাল ইউ হ্যাভ টু গিভ ভেরি ইম্পর্টেন্স, কেন কি একটা সুটেবল উইল ব্রিং ইউ -1 +4 তো দূরের কথা, মানে 4 গেল এদিকে 1 গেল, মানে টোটাল -5 হয়ে গেল, যেটা তুই আশা করি আইবে যে আমি +4 পাইতে আসলাম। তো এন্ট্রেন্সও সোজা নিউমারিক্যাল দেখলেও তুই ওভারফ্লো তাইস না, আর ওভারওয়েলমড উইথ জয় হইস না, পরে খুশিটা নেগেটিভও আই যাব। সব অঙ্ক কঠিন থাকে না, মেইন এখানেও অ্যাকুরেসি ম্যাটার করে এন্ট্রেন্সও। আমি অ্যাটেম্প্ট কতটা করছি এগু ম্যাটার করতো না, আমি কারেক্টলি কতটা অ্যাটেম্প্ট করছি এটা ম্যাটার করব। আর মার্জিন অফ এরর ইজ ভেরি লেস। আরও সোজা একটা নিউমারিক্যাল দিছে, সব প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এটা তোমরা তুকাইলেও দেখবে। আর নিজে যে কোনো একটা বই উঠাইয়া, বালা বই উঠাইয়া প্র্যাকটিস করিলেও আরও ওই যাব হাত সেট। তো কিতা কইছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরর ইন মেজারমেন্ট অফ টাইম পিরিয়ড অফ এ পেন্ডুলাম if maximum errors in measurement of length and acceleration due to gravity are 2% and 4% respectively। তো টাইম পিরিয়ড অফ পেন্ডুলামের ফর্মুলা আমরা জানা আছে 2π√L/g, ঠিক আছে।
মানে এল এর পাওয়ার কত হাফ, জির পাওয়ার কত হাফ। অপারেশন কিতা ডিভিশন, তো ডিভিশন হইলে রিলেটিভ এরার্স, তো ডাইরেক্ট পার্সেন্টেজ এরার ইন টাইম পিরিয়ড, পার্সেন্টেজ এরার ইন মানে লেন্থ, এটা কিতা হয়ে যাব হাফ সামনে বয়াই দিবে, হাফ ইন্টু পার্সেন্টেজ এরার ইন লেন্থ প্লাস হাফ ইন্টু পার্সেন্টেজ এরার ইন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি। সো পার্সেন্টেজ এরার ইন টাইম পিরিয়ড যেটা আইব এটা হইব হাফ ইন্টু পার্সেন্টেজ এরার ইন লেন্থ আমার ডাইরেক্টলি দেওয়া, কত সুজা দেখ তোরে সাজাইয়া দিলেইছে, মানে তোরে সাইর দেওয়া লেগে বেটা একদম রেডি, তুই লুই আইতে খালি বাড়িত দুই দুই খাটি দে, অন্য দুই তো অন্য হইল 1, অন্য হইল 2, 1 + 2 3%। কত সময় লাগে এটা করতে এন্ট্রেন্সও 3%। Next দেখ, a wire has a mass, একটা ওয়্যার যার মাসের মধ্যে কিছু এরার আই গেছে মেজার করার টাইমে 0.3 ± 0.003 গ্রাম, অ্যান্ড রেডিয়াসের মধ্যে এরার আছে 0.5 ± 0.005 millimeter, and লেন্থের মধ্যে দিয়া দিছে 6 ± 0.06 সেন্টিমিটার। জিগাইছে the maximum percentage error in measurement of density। একটু আগে থিওরিতে এটা আমি ফর্মুলাটা অলরেডি দিলেইছি, চল দেখি সলিউশন। প্রথম মাস লেখ 0.3 ± 0.003 গ্রাম, তো পার্সেন্টেজ এরার ইন মাস বার কর, ডেল্টা m/m 003/0.3 ইন্টু 100 করে দিই ডাইরেক্ট। এটা কত হইব রেখ, অন হয়ে যাব 3/1000, আর এটা উপরে গেলে গিয়া 10, অন 3 ইন্টু 100, তো দুইটা 0 3 3 কাটি দে, 10 10 কাটি দে, মানে 1%। বলতো না পার্সেন্টেজ এরার ইন মাস। আর কিতা লাগে, আচ্ছা তোরা ডেন্সিটি জিগাইছিল মনে হয়, তো মাসের তো পার্সেন্টেজ এরার বার করে দিছি। ডেন্সিটির ফর্মুলাটা একবার লিখে দিই। ডেন্সিটির ফর্মুলা কি দেখো, মাস বাই ভলিউম। অন ওয়্যারের ভলিউম, একটা ওয়্যার ওরকম ধরিলে একটা ওয়্যার এগুলো কিতা শেপ থাকে, সিলিন্ড্রিক্যাল শেপ, তে ডেন্সিটি হলো মাস বাই ভলিউম, তো ভলিউম কিতা হইব সিলিন্ডারে লেগে πr²L, ঠিক আছে না নেই। রেডিয়াস বালা আর, লেন্থ হইল L, তো সিলিন্ডারের ভলিউম কিতা হইব πr²L। তো এখন মাসের এরার তো বার করে দিছি, রেডিয়াসের বার করতাম, তো রেডিয়াস আমার কিতা দেওয়া আছে 0.5 ± 0.005 মিলিমিটার, ঠিক আছে। তো তোর পার্সেন্টেজ এরার ইন রেডিয়াস যদি জিগাই তুই কিতা কইব, 0.005 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 100%, তো এটা আবার হয়ে যাব তোর কত পার্সেন্ট, 1% হয়ে যাব মনে হয়, আবার হয়ে যাব 1%। সেম প্রসিজিওর তো এটার মতন। আর পার্সেন্টেজ এরার ইন লেন্থ কইলা, লেন্থ কিতা দেওয়া আছে, আচ্ছা লেন্থ এখানেই বার করে দিই। লেন্থের মধ্যে এরার কত হইয়া দিছে 6 ± 0.06 সেন্টিমিটার। তো এখানেও পার্সেন্টেজ এরার ইন লেন্থ যেটা আইব 0.06/6 ইন্টু 100%, তে পার্সেন্টেজ এরার ইন লেন্থ যেটা আইব এটা আইব 6/100 ইন্টু 6 into 100%, so 6 will get cancelled, আবার 1 নেই রে, আবার 1%,
তখন তুই কিতা বার করতে ডেন্সিটি, তো ডেন্সিটি হলো ইকুয়েশন 1। তো ডেন্সিটির মধ্যে দেখিলা রেডিয়াসের খালি পাওয়ার 2, বাকি সব তো পাওয়ার 1 1। সো পার্সেন্টেজ এরর ইন ডেন্সিটি ডেল্টা ডি বাই ডি উইল বি পার্সেন্টেজ এরর ইন মাস প্লাস রেডিয়াসের পাওয়ার আছে 2, মানে 2 ইন্টু পার্সেন্টেজ এরর ইন রেডিয়াস প্লাস লেন্থের পাওয়ার আছে 1, মানে পার্সেন্টেজ এরর ইন লেন্থ ডাইরেক্ট। সো পার্সেন্টেজ এরর ইন ডেন্সিটি হইব আমার পার্সেন্টেজ এরর ইন মাস কত বার করছি 1% প্লাস 2 ইন্টু পার্সেন্টেজ এরর ইন ডেন্সিটি কত বার করছি 1%, আর পার্সেন্টেজ এরর ইন লেন্থ কত বার করছি আবার 1%। তো 1 প্লাস 2 প্লাস 1 মানে 4%, 4% আসেনি, আছে। অপশন ডি ইজ কারেক্ট। দেখছো তুমি সামনে সলভ হয়, এটা কত তাড়াতাড়ি সলভ হয়ে যায়। প্র্যাকটিস করিলেই আমার তো আচ্ছা হাত মোটামুটি একটু সেট হয়েছে। চল আরেকটা অঙ্ক করি। এটা লিখিলে পজ করিয়া দেখা যার তো সব পজ করিয়া লিখিলে according to Joule's law of heating, অন তুই আমার এগুলো জিজ্ঞেস না জুলস ল অফ হিটিং, বেটায় নিজেও কইয়া দিলেইছে। হ্যাঁ কোয়েশ্চনও তুই আমার জুলস ল অফ হিটিং এখন জিজ্ঞেস না। সেকেন্ড ইয়ারও কারেন্ট ইলেকট্রিসিটিতে আমি জুলস ল অফ হিটিং পড়াইব। হিটিং হিট প্রডিউসড, তোরে ফর্মুলা দিয়া দিলেইছে, তোরে তো এরর ক্যালকুলেট করতে তোরে হিটের ফর্মুলা দিয়া দিলেইছে I²RT, where H is heat, I is current, R is resistance and T the time for which current is passed through that conductor of resistance R। ঠিক আছে, তো এখানে লিখি দিই আমি where I is current, R is resistance। দেখ সব কুইয়া দিলা এই কোয়েশ্চন, কত ভালো তারা এন্ট্রেন্সের যারা সেট করে পেপার। and T is time। if the errors in measurement of I, R, T are 3%, 4% and 6% respectively, পার্সেন্টেজ এরর দিয়েই দেখ সব কোয়েশ্চন। মানে তুই একটা প্যাটার্ন তো পাইলিলে না নি, যে প্যাটার্ন কীরকম আয় এন্ট্রেন্সও নিউমারিক্যাল ভ্যালুজ চেঞ্জ থাকে, মোটামুটি প্যাটার্ন তারা একটা কনসিস্টেন্ট মেনটেন করিয়া যায়। এটা যে বড় বড় কোচিং সেন্টার হলে যে এন্ট্রেন্সের একটা ভয়াবহ রূপ ধারণ করাইছে ছাত্রর সামনে, যে এন্ট্রেন্স পাইতে হইলে ফাউন্ডেশন কোর্স ক্লাস 9 থেকে পড়া লাগবো, কোনো ঘন্টা লাগে না তোর। 2 বছর তুই আমার 2 মাস টাইম দিয়ে আমার যে কোনো এন্ট্রেন্স দিয়ে আমি ক্র্যাক করিয়া দেখাই দিব। ডেডিকেশন থাকা লাগবো, প্র্যাকটিস করা লাগবো, প্র্যাকটিস করতে তোর কাম হয়ে যাব। তোর 25টা কোয়েশ্চেনের মধ্যে 5টা কোয়েশ্চেন থাকবো যেটা টপ লেভেলের ছাত্রলীগের কম্পিটিশন, বাকি 20টা তো ইজি থাকবো বা মিডিয়াম। তো ইজি আর মিডিয়ামরে তুই যদি একুরেটভাবে করিলাস অনুর তো তুই স্কোর করে লইলে বালা NIT IIT তুই ফাইলিবে, বালা মেডিকেল কলেজ তুই ফাইলিবে। অন যদি তোর মনে হয় না আমি একদম টপ কলেজে যেতাম, তো ওই 5টা লেগে তোর বেজান এফোর্ট দেওয়া লাগবো। এখানে কি এটা হইল টপ 5-এর কম্পিটিশন। আগে তো তুই রেডিও যে আমি আগে 20টার যাই, তারপরে বাকি 5টার যাইমো JEE লিগা, আর NEET লিগা 45 কোয়েশ্চেন্স, তাকে আমি 30 কোয়েশ্চেন্সে লিগে রেডি হই, তারপরে আমি 40 যাইমো। এটা তো স্টেপ বাই স্টেপ প্রসেস না নি। রুম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, কিন্তু ফোর্সও তো ছোটোবেলার ভয়েস চেঞ্জ হতে পারবে। আচ্ছা লেখ অন তুই কিতা করতে হিটের মধ্যে বার করতে মেজারমেন্ট অফ হিট ডাইরেক্ট করে দিতাম। আচ্ছা দাঁড়া লিখি দিই, একটু লিখি দিই, হনো বেশি স্পেস দিত না, হনো গান লেখাত বইস না এগু। তুই পেপারও ছোটো ছোটো জায়গা থাকবো, রাফ ওয়ার্ক করা লেগে অনো করতে তুই H = কিতা I²RT। তো ডেল্টা H/H এর মধ্যে পার্সেন্টেজ লিখি দিই ডাইরেক্ট 2 ইন্টু পার্সেন্টেজ এরর ইন ডেল্টা I
আমি কেন এক্সপেক্ট করিয়া যাইরাম যে আমার ছাত্র মোটামুটি থিওরি জানে, ডেল্টা টি বাই টি সব দেখ পার্সেন্টেজ ডাইরেক্ট দেওয়া তোরে, কিতা ফালতু কোয়েশ্চন এটা তো সাইড মার্ক, এটা 0 মার্কও দেওয়া উচিত না। ডেল্টা পার্সেন্টেজ এরর ইন আই কত 3%, রেজিস্ট্যান্স কত 4%, টাইম কত 6%, কত হইল রে 6 + 4 + 6 6 6 12 আর 4 16 শেষ হয়ে গেল এরর। আরেকটা আমি টাস্ক দিয়া দিলেই তো এরর শেষ ধরিলা তুই। আজকেও শুরু করছি, আজকেও শেষ। এররও বেশি টাইম ওয়েস্ট করে লাভ নাই। মোশন ইন এ স্ট্রেট লাইন হইনি, তার মধ্যে আমরা ওয়েস্ট করবো টাইম। এখানে কি শিখানো যত নিউমারিক্যালস করবে অতও কম, যদিও কাইনেমেটিক্স বা মোশন ইন এ স্ট্রেট লাইন থেকে লাস্ট 2-3 ইয়ার্সে কোয়েশ্চেন কিচ্ছু জিগায় না তারা। মেইন শুরু হয় ফিজিক্স নিউটন থেকে, লজ অফ মোশন, অন থেকে আসল ফিজিক্স শুরু। তোর মাথা অহন তো মোটামুটি জায়গাত আছে, হন গিয়া তোর মাথা একটু লড়ব। এটা করিস নি যেখানে কি পুরা আমি প্যারালেলের ফর্মুলার ডিরাইভেশন দেখাই দিছি। হ্যাঁ, প্যারালেল কম্বিনেশনই আইলে আইব এন্ট্রেন্সও। সিরিজ তরে দিয়া টাইম পাস করাইতো না অন এন্ট্রেন্স, ইগু টাইম পাসের না, এগু হইল এলিমিনেশন প্রসেস। যে তার ছাত্রর দরকার নাই ও তারে বাগাই দেয় এন্ট্রেন্সও, ফিল্টার করে। গরো ফিল্টার আছে না নি, জাবড়া সকলরে বার করে দে, তো এন্ট্রেন্সও ফিল্টার করিয়া জাবড়া সারা বার করে দে, আর ক্রিম রে বার করে যে তোমরা যাও, ইউ আর অ্যালটেড এ সিট। এটা একটা টাস্ক দিছি প্যারালেল কম্বিনেশনের, দুইটা রেজিস্ট্যান্স R1 আর R2 দেওয়া আছে। তোরে খালি হয়েছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে পার্সেন্টেজ এরর বার করতে। একটু আগে ফর্মুলা দিছি আমি, একটু ট্রাই করিস, পারবে, কিচ্ছু টাফ নাই। কারেক্ট অপশনও আমি কইয়া দিলাইম, তুই দেখিস আনসার এটা আইতো। কারেক্ট অপশন সি, এটা হইল টাস্ক যেটা তুই করতে। পরে আমি ডিপিপি গুগল ক্লাসরুমও আপলোড করে দেবো প্র্যাকটিস প্রবলেমসে লেগে, তোমরা তখন আরও প্র্যাকটিস করে নেবে। সো এটা আসলে আমরা এরর্স আজকের এন্ট্রেন্সের লেকচার। থ্যাংক ইউ।